बीजेपी नेता दिलीप घोष ने पहलगाम आतंकी हमले के लिए जम्मू कश्मीर सरकार को जिम्मेदार ठहराते हुए कहा है कि इतनी बड़ी घटना क्यों हुई, इसके लिए राज्य सरकार को जवाब देना होगा। दिलीप घोष ने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी की कोशिशों के चलते कश्मीर में शांति लौट आई है। लाखों पर्यटक वहां जाने लगे थे। पहले की तरह वहां पर्यटकों की भीड़ उमड़ने लगी थी, लेकिन राज्य सरकार स्थिति को नियंत्रण में नहीं रख पाई। बीजेपी नेता ने दावा किया कि कश्मीर की यह हालत ज्यादा देर तक नहीं रहेगी, वहां फिर से शांति लौटेगी। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आतंकवाद का सर कुचल दिया है। थोड़ी बहुत कसर रह गई है, उसे भी खत्म कर दिया जाएगा। गत 3 বছরে 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেল 370 উইথড্র হয়ে গেছে, কিন্তু আমি তার মধ্যে দুবার কাশ্মীর গেছি। একবার লে লাদাখ হয়ে শ্রীনগর হয়ে পুরো এলাকা ঘুরেছি, দিয়ে ফিরেছি। আর আমি দুবারই, দ্বিতীয়বার অমরনাথ গেছি বালটাল হয়ে এদিক দিয়ে। আমি দেখেছি মানুষের কোঅপারেশন। আমি রাত 11টার সময়, 8টার সময় বালটাল থেকে বেরিয়ে 11টার সময় শ্রীনগর পৌঁছেছি। ওপেন রাস্তা, একবারে গাড়ি চলছে, তখন কোনো প্রবলেম নেই। তো যারা খুব আগ্রহ করছে যে গণতন্ত্র ফিরিয়ে দিন, নির্বাচন করুন, মানুষের হাতে অধিকার দিন। আগে পঞ্চায়েত নির্বাচন হলো, লোক অংশগ্রহণ করেছে, বিধানসভা নির্বাচন হলো, সরকার হয়ে গেল। 6 বছর 8 বছর যেখানে ঝামেলা হয়নি, পাথর পর্যন্ত পড়েনি, সেখানে গুলি বন্দুক চলছে কেন? গ্রেনেড বম ফাটছে কেন? তার মানে যারা নির্বাচন চেয়েছিল, সরকার চেয়েছিল, তারা কি করাচ্ছে? নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন? সারা দেশকে, দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আজ তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন। কেন্দ্র সরকার যেটা বলেছিল সেটা করে দেখিয়েছে। তোমরা পারোনি। কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক, যেভাবে হোক, এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে। প্রতি বছর প্রায় 1.5 কোটি পর্যটক যাচ্ছিল গত 3 বছর ধরে। জিজ্ঞেস করুন ওখানকার মানুষের, তারা হাহাকার করছে। ওরা বলছে ওরা আমাদের অতিথি, তাদের অত্যাচার করছে, আমরা ছাড়বো না। এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আরম্ভ করে খালি হয়ে গেছে। ওখানকার মানুষ খাবে কি? তারা 40 বছর ধরে এটা ভুগেছে টেরোরিজমের জন্য। আজকেও সে একই জিনিস শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি না এটা বিশেষ কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা হবে। এরপরে আবার স্বাভাবিক হবে, কারণ সাপের মাথাটাই থেঁতলে দিয়েছে মোদী সরকার। লেজটা নড়ছে, সেই লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে। ঠিক এই জায়গা থেকে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা বড় অংশ, তারা প্রথমত এই যে বিরাট রেল প্রজেক্টটা তৈরি হয়েছিল, যে রেলপথ দিয়ে বন্দে ভারত পৌঁছবে শ্রীনগর পর্যন্ত, সেখানে কয়েক লক্ষ স্থানীয় যুবক তারা কাজ পেয়েছে। তারা আর বন্দুক হাতে তুলবে না। যারা পর্যটন শিল্পের ফ্লো দেখে পর্যটনের বিভিন্ন কাজ বেছে নিয়েছে, তারাও আর বন্দুক হাতে তুলবে না। তাহলে এই যে সন্ত্রাসবাদের যে ভয়, এই ভয়টাকে জিগিয়ে রাখার জন্য কি এই কাজটা? এক্স্যাক্টলি। হাতে কাজ আছে, ইনকাম আছে, পকেটে টাকা আছে, আনন্দে আছে সবাই। আজকে বন্দুক ধরার লোক পাচ্ছিল না, কারণ সবার হাতে কাজ ছিল। তাই এই টুরিস্টদের তাড়িয়ে আবার বেকার করে যুবকদেরকে আবার হাতে হয় বন্দুক তুলে দেবে, পাথর তুলে দেবে, গ্রেনেড তুলে দেবে, আর কটা টাকা দিয়ে তাদেরকে আবার দেশবিরোধী কাজ করাবে, সে চক্রান্ত চলছে। আমার মনে হয় যে ধরনের প্রতিক্রিয়া দেশ জুড়ে, দুনিয়া জুড়ে হয়েছে, এটা ওখানকার কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা বা কয়েকজন জঙ্গি এটা পারবে না। সরকার আছে, সরকারের সঙ্গে পুরো দেশ আছে। আপনি দেখুন যে জওয়ানরা শহীদ হয়েছেন, যে ট্যুরিস্টরা শহীদ হয়েছেন, তাদের প্রতি মানুষের সমবেদনা দেখুন। মানুষ একদম ঝাঁপিয়ে পড়ছে তাদের সম্মান সমবেদনা জানাবার জন্য। এবং দেশ সরকার তো আছেই। আমার মনে হয় যেমন আমরা দেশের মধ্যে এর বিরুদ্ধে লড়ছি, একতা দেখাচ্ছি, ঠিক সরকারও যেমন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল বা এই ধরনের কিছু ঘটনা করবে। মোদী সরকারের উপরে, মোদীজির উপরে ভরসা রাখা উচিত মানুষের। ঘটনা দুর্ঘটনা হয়েই গেছে, ব্যথিত আমরা সেই পরিবারের সঙ্গে আছি। যে মানুষগুলি চলে গেল, তাদের আত্মার শান্তি কামনা করব ঠিকই, কিন্তু এই সংকটের সময় দেশের অস্তিত্ব, একতা, সুরক্ষার জন্য একসঙ্গে আমরা লড়ব। শুভেন্দু অধিকারী কালকে বিধানসভার সামনে গুনে গুনে যখন পাকিস্তানের পতাকা পোড়াচ্ছিলেন, তিনি তখন একবার ভুল করে, ওটা স্লিপ অফ টাং, হিন্দুস্তান মুর্দাবাদ বলে ফেলেছিলেন। সেইটা নিয়ে একদম মামলা হয়ে গেল সরাসরি। ঠিক আছে, অনেক সময় অনেক কথা আমাদের মুখ্যমন্ত্রী রোজ কত উল্টাপাল্টা বলেন, তো সেটাকে আবেগে মানুষ করতে গিয়ে অনেক কিছু হয়ে যায়, ভুল ত্রুটি প্রত্যেকের, আমরাও করি। আমাদের প্রধানমন্ত্রীর কথা নিয়েও কত হয়েছে। তো যারা আজকে কোণঠাসা হয়ে গিয়ে জঙ্গিদের সঙ্গে দাঁড়াবার চেষ্টা করেছেন, যারা কাশ্মীরে সেকুলারিজম বা যে ওই সরকার এসে তার পক্ষে দাঁড়িয়েছিলেন, সেটাকে চাপা দেওয়ার জন্য বিফলতাকে হয়তো এসব করতে যাচ্ছেন। এই ধরনের ছেঁদর রাজনীতি না করাই ভালো।